নমস্কার বন্ধুরা, জ্যামস কুইজিনে আরও একবার স্বাগত। মুচমুচে ক্রিস্পি তিলের বড়া মা ঠাকুমাদের হাতের রান্না আজকে আমাদের নিবেদনে। আসুন দেখে নিই কী কী লাগবে এই রান্নাটা করতে। লাগছে নুন, বেসন, সাদা তিল, 3টে শুকনো লঙ্কা আর সামান্য একটু হলুদের গুঁড়ো। রান্নাটা করেছেন আমাদের কাকিমা। এই রান্নাটা অনেক পুরনো দিনের একটা রান্না, ভীষণ ক্রিস্পি। তিলের গুণাগুণ সম্বন্ধে আপনাদের আলাদা করে বলার তো কিছু নেই। সকলেই আমরা জানি যে তিল কতটা উপকারী এবং সেই তিলকে কতটা টেস্টি করে প্রেজেন্ট করা যায় সেটার একটা উদাহরণ আমাদের আজকের এই রান্না। আমরা 150 গ্রাম সাদা তিল হালকা ফ্লেমে ড্রাই রোস্ট করব একটা ফ্রাইং প্যানে। কোনো তেল দেব না এবং ফ্লেমটা হালকা রেখে বেশ অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদেরকে এটাকে ড্রাই রোস্ট করতে হবে। এটা 10 থেকে 12 মিনিট সময় নেবে এবং যখন লালচে রং ধরবে এটাকে অন্য একটা বাটিতে ট্রান্সফার করব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেসন, নুন আর হলুদের গুঁড়ো এবং খুব অল্প একটুখানি জল দেব। দিয়ে এটাকে আমরা চামচ দিয়ে চেপে চেপে প্রেশার অ্যাপ্লাই করে আমরা এটাকে মিক্স করব। মনে রাখতে হবে খুব কম জল, মানে 10 সিসি মতন জল দিয়ে আমরা প্রথমে এটাকে মিশাবো এবং তারপরে একটু একটু করে বেশ কয়েক ব্যাচে অল্প অল্প করে জল দিয়ে আমরা এটাকে প্রেশার অ্যাপ্লাই করে, দেখুন কাকিমা যেভাবে করছেন একদম চেপে চেপে চামচ দিয়ে এটাকে আমরা মাখিয়ে নেব। বেশি জল পড়ে গেলে কিন্তু ফ্রিটার্সগুলো আমরা ভেজে তুলতে পারবো না, আর খুব কম জল পড়ে গেলেও এটা হয়ে যাবে, ছড়িয়ে যাবে কড়াইতে দিলে। সেই জন্য একদম সঠিকভাবে এটাকে মাখতে হবে এবং এটা বলতে পারি যে 2-3 বার ট্রায়াল করার পরেই আপনারা এটাকে সঠিক কনসিস্টেন্সিতে তৈরি করতে পারবেন। তো যাই হোক, প্রথম প্রচেষ্টা করে দেখতেই পারেন আজকেই। এর মধ্যে আবার একটু জল দিলাম, দরকার মতো একটু বেসন লাগলে দিলাম, সল্ট টু টেস্ট তো আমরা দিয়েছি। চেপে চেপে খুব সুন্দরভাবে মেখে দেখুন এতক্ষণে আমাদের ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে এসেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল এবং আমরা ভেজে নেব ফ্রিটার্সগুলো, তিলের বড়া। বন্ধুরা, জ্যামস কুইজিনের সঙ্গে থাকতে আপনারা ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং যদি ফেসবুক থেকে আপনারা এইটি দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। তাহলে আমাদের আরও অনেক অনেক উৎসাহ বেড়ে যাবে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসার জন্য, যেমন আজকের এই সাবেক রেসিপিটি। এই ধরনের রান্না তো প্রায় বিলুপ্ত হয়েই গেছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু আপনাদের কাছে নিয়ে আসার জন্য। দেখুন বড়াগুলো কাকিমা ছেড়ে দিচ্ছেন কিভাবে, একটা পাতলা করে, জিনিসটা গোল না করে পাতলা ফ্ল্যাট করে জিনিসটাকে ছাড়া হচ্ছে তেলের ওপর এবং এপিট ওপিট করে এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। যতক্ষণে না একদম লালচে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যায় ততক্ষণ অবধি আমরা এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। তৈরি হয়ে গেছে ভীষণ সুস্বাদু আর প্রচণ্ড মুচমুচে বড়া। এই বড়া আমরা ভাতের পাতে ডালের সঙ্গেও খেতে পারি অথবা ইভিনিং স্ন্যাক্সে চায়ের সঙ্গেও খেতে পারি। দেখা হচ্ছে খুব শিগগিরই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নমস্কার।